পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে যাজন করে যখন কাউকে আমরা দীক্ষা নিতে উদ্বুদ্ধ করি, তখন তার ভালো করার চাইতে মন্দ যাতে না হয় তারই চেষ্টা। এই প্রসঙ্গে দীপরক্ষী গ্রন্থের ষষ্ঠ খণ্ডে ঠাকুর বলেছেন, কারো ভালো করতে গেলে মন্দ যাতে না হয় তাই করো, তা না করলে ভালোটা ক্ষতিগ্রস্ত হবে। আমাদের মধ্যে যেমন ভালোর চাহিদা আছে, তেমনি মন্দটা যাতে প্রতিহত হয় তারও চাহিদা আছে। এই দুটির মধ্যে সাম্য বজায় রেখে চলতে হবে। শ্রী শ্রী ঠাকুরের দেওয়া এই যজন যাজন ও ইষ্টভৃতি প্রাচীন আর্য কৃষ্টিরই অংশ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষায় দীক্ষিত হয়েছি এবং যারা যারা ঠাকুরের দীক্ষায় দীক্ষিত তাদের প্রত্যেকেরই অবশ্যই পালনীয় নিত্যকর্ম ইষ্টভীতি করা। আমাদের দিনের কাজ শুরু হয় তাকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে। ইষ্ট তিনি, যিনি শাসন পোষণের মধ্য দিয়ে বোধকে জাগিয়ে তুলে মঙ্গলের পথে চালনা করেন। তাই প্রথমেই আমাদের প্রয়োজন ইষ্টের প্রতি একান্ত নিষ্ঠা। এই নিষ্ঠায় বাস্তব কর্মের মধ্য দিয়ে বোধকে নিয়ন্ত্রিত করে তোলে। সকল সময় যারা ইচ্ছানুসারে কাজ করেন, ইষ্টের সকল কিছু পরিপূরণের চেষ্টা করেন, তাদের উদ্যমতা, তারা কখনো ক্লান্ত হয় না, তারা বিরক্ত হন না, তারা সকল সময় ধৈর্যে অটুট থাকেন, তাদের কখনোই বিরক্তি আসে না, তাই তারা কখনই বিপথে যান না। কিন্তু আমরা সেটা পারি না। আমাদের শুধু তার কাছে চাওয়া, সকল সময় আমরা তার কাছে চাইতে জানি, এটা আমরা খুব ভালো জানি। শুধু দাও। ঠাকুর বলেছেন, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। আমরা না করেই পাওয়ার প্রত্যাশা করি, আর তাই তো আমরা বিপদ মুক্ত হতে পারি না। সংসারের নানা জ্বালা যন্ত্রণায় আমরা আচ্ছন্ন হয়ে থাকি। পরম পূজ্যপাদ আচার্যদেব বলেছেন, ভগবানের কাছে চাইবার কিছু নেই। তিনি বলেছেন, চাইতে চাইতেই জীবনের মূল্যবান সময় আমরা নষ্ট করে ফেলি। তিনি আমাদের জীবনের আড়ালে সব সময় অভিভাবক হয়ে দাঁড়িয়ে আছেন। তাই তার দিকে তাকিয়ে আমরা যেন বলি, ঠাকুর, আমি তোমায় ভালোবাসি, তুমি আমার সাথে থাকো। জীবনে যতই দুঃখ, যতই কষ্ট আসুক না কেন, আমি যেন সহ্য ও ধৈর্যের সাথে লড়তে পারি। সেই সহ্য ক্ষমতা ও ধৈর্য আমাদের প্রতি প্রত্যেকের যেন থাকে। তাকে ভালোবেসে আমাদের হৃদয় রাঙিয়ে তুলতে হবে। ঠাকুরকে জীবনে গ্রহণ করে ভালো আছি, তাই আসুন কিভাবে চলতে থাকলে ভালো থাকা যায় সেই চেষ্টা করতে হবে। ঠাকুরের দীক্ষা নিয়ে তার দেওয়া বিধিমাফিক নির্দেশাবলী মেনে চলে আমাদের সকলের জীবন তার রঙে রাঙিয়ে তুলি। তাই সব দ্বিধাদ্বন্দ্ব দূর করে দীক্ষা গ্রহণ করে এবং নিয়মিত যজন যাজন ইষ্টভীতি করে চলা বাঁচা বাড়ার একমাত্র পথ।
তা মেনে নিয়ে চললেই আমরা অনাবিল আনন্দের অধিকারী হব। ঠাকুর বলেছেন, প্রীতি যেখানে প্রকৃষ্ট, ঈশ্বরও সেখানে স্ফুরিত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।